আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা একটা গল্প শুনবো যা কাল্পনিক এবং শিক্ষণীয়, যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আপনি কি কখনো এমন কিছু শুনেছেন যা অবিশ্বাস্য মনে হয়? কখনো এমন একটি ঘটনা যা আপনাকে ভাবায় যে এটা কিভাবে সম্ভব? আজকে আমি আপনাদের এমনই একটি রহস্যময় গল্প বলবো যা শুনে আপনি অবাক না হয়ে পারবেন না, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে এমন একটি মূল্যবান শিক্ষা যা আমাদের সবার জানা উচিত। একদিন ফাহিম নামের একজন তরুণ একটি দূরবর্তী গ্রামে বেড়াতে গিয়েছিল। গ্রামটি ছিল খুব সুন্দর, কিন্তু ফাহিমকে গ্রামের কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলো। গ্রামের লোকেরা বলতো এখানে একবার প্রবেশ করলে কেউ কখনো ফিরে যেতে পারে না। ফাহিম চিন্তায় পড়ে গেলেন এবং ভাবতে লাগলেন, এটা কিভাবে সম্ভব? আমি তো শুধু একটু ঘুরতে এসেছি, গ্রাম থেকে বেরোতেই হবে, আমার তো ফিরে যাওয়ার সময় এসেছে। তবে সত্যি যতবার সে চেষ্টা করছিল গ্রাম থেকে বেরোতে, সে নিজের জায়গায় ফিরে আসছিল। পথ হারিয়ে সে আরো বিভ্রান্ত হয়ে পড়ছিল। ফাহিম হঠাৎ এক বৃদ্ধ লোকের দেখা পেল এবং কাছে গিয়ে জানতে চাইল, এই গ্রামের কি রহস্য? আমি কেন এখান থেকে বের হতে পারতেছি না? বৃদ্ধ লোকটি হেসে বলল, এই গ্রামটি বাস্তব নয়, এখানে যে আসে সে হারিয়ে যায়। কিন্তু যদি তুমি আল্লাহর পথে সৎ জীবনযাপন করো, তাহলে একমাত্র তিনিই তোমাকে এখান থেকে মুক্ত করতে পারবে। তুমি কি মনে করো তোমার পৃথিবীতে ফিরে যাওয়া তোমার শক্তির উপর নির্ভর করে? না, এটি আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। সঠিক পথ বেছে নাও এবং দেখবে কিভাবে মুক্তি পাও। ফাহিম কিছুটা সময় নিয়ে ভাবতে বসলো। সে বুঝতে পারলো এই গ্রামটি ছিল তার জীবনের একটি প্রতীক। সে এতদিন নিজের ইচ্ছে মতো চলেছে, আল্লাহর পথে না চলার কারণে সে জীবন থেকে বেরিয়ে আসতে পারতেছিল না। ফাহিম ভাবতে লাগলেন, এটা কিভাবে সম্ভব? আমাদের জীবনের সব সমস্যার সমাধান কি সত্যি আল্লাহর পথে আছে? এবং সে মুহূর্তে ফাহিম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো এবং সিদ্ধান্ত নিল যে সে এখন থেকে সঠিক পথে চলবে। আর তখনই সে নিজেকে গ্রামের বাইরে দেখতে পেল। অর্থাৎ সে আল্লাহর কাছে প্রার্থনা করার কারণে সে আটকে পড়া গ্রাম থেকে বের হতে পেরেছিল। এই ঘটনা অবাস্তব হতে পারে, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে একটি গভীর সত্য। আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান শুধুমাত্র আল্লাহর হাতে। আমরা যতই চেষ্টা করি, যদি আমরা তার দিকে ফিরে না যাই, তাহলে সত্যিকারের মুক্তি পাবো না। আল্লাহ আমাদের যে পরীক্ষার মধ্যে ফেলেন, তার মাধ্যমে আমাদের শেখাতে চান, সত্য পথে থাকো এবং সৎভাবে জীবনযাপন করো। পরবর্তীতে ফাহিম গ্রাম থেকে ফিরে এসে তার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন করলো। সে এখন নিয়মিত সালাত পড়ে, সৎভাবে ব্যবসা করে এবং সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। তার জীবনের সব সমস্যার যেন ধীরে ধীরে সমাধান হতে থাকে। এই গল্প আমাদের শেখায় যে আমাদের জীবনের প্রতিটি জটিলতার সমাধান আল্লাহর পথে রয়েছে। যতবারে আমরা আল্লাহর উপর নির্ভর করে সঠিক পথে চলি, ততবারে আমরা সেই অদ্ভুত গ্রাম থেকে মুক্তি পাব। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করবেন এবং সঠিক পথ দেখাবেন, যদি আমরা তার উপরে ভরসা করি।